হ্যালো ভিউয়ার্স, রাইডিং নোটসের পক্ষ থেকে আবারও আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে হচ্ছে আমি যে রোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ডেমরা হাইওয়ে। চমৎকার কিন্তু রোডটা। এই রোডে আমি অবশ্য গাড়ি চালিয়ে কিন্তু অনেক মজা পাই। এই রুটে হচ্ছে একেবারে সবসময় এরকম যানজট থাকে, 70-80-তে সবসময় গাড়ি চালানো যায়। একেবারে পারফেক্ট একটা রুট। এটা হচ্ছে সুলতানা কামাল সেতু পার হয়ে নামলেই যে ডেমরা যাত্রাবাড়ি হাইওয়ে, এই হাইওয়ে কিন্তু এখানে আগে প্রচুর ভোগান্তি হতো, এখন কিন্তু একেবারেই এই হাইওয়ে একেবারে সবসময় ফাঁকা থাকে। আমি যখনই যাই তখনই দেখি এটা একেবারে ফাঁকা। এবং হচ্ছে এই রুটটাতে গাড়ি চালিয়ে এতটাই মজা পাই যে অসম্ভব বলে বোঝানো যাবে না। আর হচ্ছে গাড়ি সবসময় 80-90-তে টানা যায়, কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছেন, একটু যদি আশপাশ দেখেন একেবারে ফাঁকা আর ফাঁকা। তো দেখতে থাকুন। এই রুট কিন্তু এই রুটটাই আমার কাছে একেবারে ওয়ান ওয়ে রুট, যেহেতু একেবারে রিক্সি কম মনে হয় গাড়ি চালানোর জন্য। একেবারে পারফেক্ট একটা রুট। এটা হচ্ছে আমরা এখন ডেমরার দিকে যাচ্ছি। একেবারে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যখনই গাড়ি চালাই রোডটা তখনই কিন্তু এরকম ফাঁকা থাকে। একেবারে মানে কি বলবো যে মাওয়া হাইওয়ের চাইতেও আমার কাছে এই রোডটা একেবারে বেশি ইজি মনে হয়, যেহেতু একেবারে ওয়ান ওয়ে এবং বেশিরভাগ সময় এই রোডটা ফাঁকা থাকে। দেখতে থাকুন। খুবই চমৎকার একটা রোড। এখন পর্যন্ত আমার কাছে একেবারে বেস্ট একটা রুট মনে হয় এই রুটটাই। কোথাও যদি যাই, এই মানে ঢাকার বাইরে যদি এদিকে কাঁচপুর বা সুলতান ডেমরা দিকে বের হই, তাহলে আমি সবসময় মাইন্ডে রাখি যে ডেমরা দিয়ে বের হব, কারণ হচ্ছে এই রুটটা আমার কাছে একটু বেশি ইজি মনে হয়। কি বলে, রাইডও কিন্তু খুবই মজার একটা রাইড হয় এখানে। এখানে সামনে শুধু দুইটা একটা গাড়ি ছাড়া ওইরকম গাড়ি নাই বললেই চলে। একবারে স্মুথ একটা রোড। আর আমি সবসময় হচ্ছে হুন্ডা নিয়ে কারোর সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করি না, সবসময় নিজের মতো করে স্মুথ মাথা ঠান্ডা রেখে চালানোর চেষ্টা করি। গাড়ি এখন আছে প্রায় 87-88-90 এরকম স্পিডে। প্রায় কি বলে, যাত্রাবাড়ির কাছাকাছি চলে আসছে। এদিকে রাস্তাটা অল্প একটু ভাঙা, তো আমি এদিক দিয়ে হচ্ছে ঢুকে, এদিক দিয়ে যেহেতু যাত্রাবাড়ির এই ডেমরা রুট দিয়ে ওঠার কোনো, ফ্লাইওভারে ওঠার কোনো সিস্টেম নাই। এখন আমাদের ফ্লাইওভারে উঠতে হবে সেই যা সায়দাবাদ থেকে। আমি যদি ঢাকা মেডিকেল যাইতে চাই, তাহলে যদি ফ্লাইওভার দিয়ে যাইতে চাই, তাহলে আমাকে উঠতে হবে সেই সায়দাবাদ দিয়ে। তো আজকে কিন্তু এইদিকেও একটু হালকা যানজট আছে, খুব একটা না। এটা হচ্ছে ফ্লাইওভারের গোড়াটা, কিন্তু এই দিক দিয়ে শুধু নামা যায় কিন্তু উঠা যায় না। আর বাম পাশে, আমার বাম পাশে হচ্ছে যাত্রাবাড়ির মাছের আড়তের এই পাশটা, উত্তর পাশটা। তো যানজট তেমন একটা নাই বললেই চলে।
হ্যাঁ, সামনে একটু যানজট আছে, ভালোই আছে দেখতে পাচ্ছি। ভালোই যানজট আছে। আমি হচ্ছে বসে না থেকে দেখি ফুটপাথ দিয়ে একটু সামনের দিকে যাওয়া যায় কিনা। অবশ্য ফুটপাথে ওঠাটা, গাড়ি নিয়ে ওঠাটা একটা ভুল কাজই ধরতে পারেন, ভুল মানে মারাত্মক ভুল। তারপরেও আমার যেহেতু একটু তাড়াহুড়া ছিল, তাই আমি চেষ্টা করি একটু ফুটপাথ দিয়ে এগোনোর জন্য। তো আর সামনে যাওয়া যাচ্ছে না। জ্যাম কখন সারে তো বুঝতে পারতেছি না। অবশ্য দেখি ভিতর দিয়ে আর একটু সামনে যাওয়া যায় কিনা। এই গাড়ি নিয়ে অবশ্য একটু চিপাচাপায় যাওয়া মারাত্মক রিস্কি বটে। যে ভাঙ্গাচুরা ফুটপাথও ভাঙ্গাচুরা, তারপরেও যেহেতু ফুটপাতে মানুষের একটা তেমন একটা ভিড় ছিল না, তাই আমি একটু ফুটপাথ দিয়ে আগানোর চেষ্টা করলাম। বাবু একটু সাইড দাও। তো আমি আর সামনের দিকে যাবো না, এদিক দিয়ে নেমে যাবো, কারণ হচ্ছে সামনের দিকে যদি নামতে না পারি। এর মধ্যে জ্যামটাও ছুটে গেছে। দেখি আমরা এই দিক দিয়ে হচ্ছে যাত্রাবাড়ির চৌরাস্তার যে মোড়টা ঘুরে ফ্লাইওভারে ওঠার চেষ্টা করব। তো হচ্ছে এখানে একটু জ্যাম আছে, কিন্তু সামনে হয়তো ফাঁকাই আছে। সামনে আবার পানি কাদাও দেখতেছি। তো হুন্ডা চালানোর একটা সুবিধা হলো জ্যাম থাকলেও একটু ফাঁকা পাইলে সাইড টাইড দিয়ে কিন্তু যাওয়া যায়। তো যখন থেকে আমি হুন্ডা চালাই তখন থেকে হচ্ছে বাসে ওঠাটা আমার কাছে একটু বিরক্তি মনে হয়, কারণ যেখানে সেখানে আটকায় যায়। দেখি একটু চিপা দিয়ে বের হওয়া যায় কিনা। কোথাও কোনো বের হওয়ার সুযোগ দেখতেছি না। এই জায়গাটার মধ্যে সব সময় একটা জটলা, একটা যানজট কিন্তু থাইকেই যায়, যেহেতু এটা যাত্রাবাড়ির চৌরাস্তা। আমি এই মোড়টা পার হইতে পারলে একটু বাঁচি। মোড়টা মোড় পার মোটামুটি হয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো যারা যারা এরকম রোড অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই হচ্ছে লাইক, কমেন্টস এবং একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের বিভিন্ন ঢাকার অলিগলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যেহেতু ব্লগিং বলতে রোড অ্যাডভেঞ্চারটা আমার একটু শখ এবং স্মৃতি হিসেবে রাখার জন্যই কিন্তু মূলত আমি বাইক রাইডের সাথে এরকম একটা ভিডিও নিজের স্মৃতি হিসাবে এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। চৌরাস্তা পার হয়ে চলে আসছি। দেখি যাওয়া যাবে না, বেশি চিপা। তো আমি এদিক দিয়ে সোজা হচ্ছে সায়দাবাদের যেই উঠার যেই ইয়েটা, সেই
রুটটা দিয়ে ওঠার চেষ্টা করব, উঠে একবারে চানখারপুল দিয়ে নামার চেষ্টা করব, চানখারপুল দিয়ে নামার চেষ্টা করব এবং হচ্ছে ওই দিক দিয়ে আমি পলাশি চলে যাবো ডাইরেক্ট। তো দেখি সামনে কি অবস্থা। আপনারা কিন্তু যারা হচ্ছে ভুলতাগাউসিয়ার থেকে আসেন তারা এই রোডটা আসা যাওয়ার জন্য এই রোডটা ব্যবহার করতে পারেন, যাওয়ার জন্য ফ্লাইওভারটি এবং আসার জন্য এই সুলতানগঞ্জ সেতু পার হয়ে সোজা, যেহেতু যাত্রাবাড়ি দিয়ে ওঠার কোনো সিস্টেম নাই তাই নিচে দিয়ে গিয়ে সায়দাবাদ দিয়ে উঠতে হবে। তো মোটামুটি একটু ফাঁকাই আছে, এই রোডটা কিন্তু সবসময় ফাঁকা থাকে না, এরকম একটা জটলা সবসময় থাকে। তো আমি মোটামুটি যাত্রাবাড়ি পার হয়ে চলে আসছি। সায়দাবাদের জনপদের মোড় সামনে সামনে চলে আসছি। আমি হচ্ছে সামনে দিয়ে ওঠার একটা ব্যবস্থা আছে ফ্লাইওভারে, ওই রাস্তাটা ধরে ওঠার রাস্তাটা ধরে আমি ফ্লাইওভারে উঠবো কিন্তু। সামনে ওঠার রাস্তাটা আছে ফ্লাইওভারে, আমি এই রাস্তাটা ধরে উঠবো। এই যে সামনেই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা দিয়ে উঠবো আমি ফ্লাইওভারে। আগে কিন্তু টোল নামার সময় নিত, এখন টোলটা ওঠার সময় টোলটা নিয়ে নিচ্ছে, এটা একটা ভালো, সামনে কোনো জটলা হচ্ছে না। আমি টোল দিব, এখানে কিন্তু টোল প্লাজার টোল হচ্ছে 10 টাকা, বাইকের জন্য 10 টাকা, 10 টাকা দিলাম। এখন আমি ফ্লাইওভারে উঠে হচ্ছে পুরা চানখারপুল দিয়ে নামবো। দেখতে রাখুন ফ্লাইওভারের পরিস্থিতিটা, ফ্লাইওভারও কিন্তু আজকে ফাঁকা আছে। ফ্লাইওভারও মোটামুটি ফাঁকা। গাড়ি পুরো 70-80-তে টান দেবো যেহেতু ফাঁকা আছে গাড়ি। আমি সবসময় বাইকটা একটু নিয়ন্ত্রণ নিয়ে চালানোর চেষ্টা করি, দেখি অনেকে আবার আমার পাশ দিয়ে সাইড দিয়ে চলে যাচ্ছে, তারপরেও আমি রেস করার চেষ্টা কিন্তু করি না, কখনোই না। তো হচ্ছে এটা হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার, যাত্রাবাড়ি গুলিস্তানের। হচ্ছে যারা আমার একটা অ্যাডভাইস থাকবো, যারা বাইক চালান খুব সাবধানে বাইক চালাবেন, কারণ হচ্ছে 2 চাকার গাড়ি কিন্তু খুবই সেন্সিটিভ হয়। 2 চাকার গাড়ি নিয়ে মজা তামাশা মোটেই ঠিক নয়, কারণ একবার একটু বাইক অ্যাক্সিডেন্ট হলে কিন্তু হচ্ছে আর 2-4-6 মাস উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকবে না। তো আমি একবার এই
হানিফ ফ্লাইওভারে কিন্তু যখন বাইক প্রথম নিছি তখন একবার হালকা একটা অ্যাক্সিডেন্ট করছি, আল্লাহ অবশ্য তখন বাঁচাই দিছে। তা এখন হচ্ছে খুবই সাবধানে চালানোর চেষ্টা করি, যতটুকু পারা যায় ততটুকু সাবধানে। তো এটা হচ্ছে এখানে ছিল টোল প্লাজা, টোল প্লাজাটা এখন নিচে নিয়ে গেছে। এটা মেয়র হানিফ ফ্লাইওভার। তো আমরা হচ্ছে বঙ্গভবন পার হয়ে চলে আসছি। এটা হচ্ছে সিটি কর্পোরেশনের একটা মার্কেট, ডানে যেটা দেখতে পাচ্ছেন। বঙ্গবাজারের কাছাকাছি চলে আসছি। একেবারে আমি হচ্ছে নামবো চানখারপুল থেকে। ওই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাতীয় বার্ন ইউনিটের। আরো সামনে, এখানে না, আরো অনেক সামনে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। যারা যারা হচ্ছে বাইক এবং রাস্তার অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই আমার পেজটা লাইক, ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন।